হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ অফিসিয়াল। সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আমি এখনই ঘুম থেকে উঠলাম, তো ব্রাশ করে এবার একটু চা খাবো। আর অনেক দিন পরে বৃষ্টি হয়েছে, তো খুবই ভালো লাগছে। মানে দীর্ঘদিন বৃষ্টি হয়নি আর কি, তারপর বৃষ্টি হয়েছে, মানে খুবই ভালো লাগছে। তো আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করেই। সকালবেলায় আমাদের গাছের থেকে মা আর দিদি গিয়ে এই আমগুলো নিয়ে এসেছে চাষবাস করার জন্য। এই যে উচ্ছে আমাদের মাঠে হয়েছে, মানে বাগানে হয়েছিল। আর এই যে বেগুন, কত সুন্দর সুন্দর বেগুন দেখো। আমি এখন চা করছি, অলরেডি চা ফুটে গেছে, শুধু হালকা চা পাতা দেওয়া বাকি। আদা আর চিনি দিয়েছি শুধু, তো ফুটছে। চা রেডি করে ফেলেছি। এগুলো কিন্তু এতটা কালো না, কাপগুলোর জন্য এরকম ভয়ানক কালো লাগছে, কিন্তু এরকম কালো কুচকুচে না, এরকম অরেঞ্জ অরেঞ্জ চা। মানে দেখো গাইস কেমন ঘি মিশাচ্ছে, এটা কোনো কি ভাবছিস? বাদাম মিলাই খানা চলে বা আমার জন্য রাখ, আমি তোর সাথে এটাই খাবি না আমি সবার জন্য শুনতে হবে না। ওরে স্বাদ লাগবে সবাই দেখো। তো এখন আমরা চা সেবা নেব। দেখো দিদি কিন্তু মুড়িটা নিয়ে চলে গেল, আমাকে কিন্তু ওই মুড়িটা কিন্তু আমি খাবো না, তো আমার আবার মুড়ি মাখাতে হবে আমার নিজের জন্য। তো আমি আবার নতুন করে মুড়ি মাখাবো, কারণ হচ্ছে কি ও কী সব দিল, সেও ভাজা মেও ভাজা, আমি শুধু চানাচুর দিয়ে খাবো। যদিও আমরা সকালে কম মুড়ি খাই আর কি, কিন্তু আজকে বৃষ্টির ওয়েদার, তো সকালে খিদে পেয়ে গেছে। আজকে সকাল সকাল উঠেছি, আমার চোখ মুখ ফুলে গেছে সকাল সকাল বলতে 8টার সময় আর কি। তবুও আজকে কেমন ওয়েদারটা না। আর অন্যদিন মুড়ি খাওয়া হয় না, মানে এটা সেটা উল্টো পাল্টা খেয়ে পেট ভরে যায়। তো আজকে আমরা ভাবলাম একটু সবাই মিলে একসাথে বসে মুড়ি খাই। তো এই যে মুড়ি, বাস আর নেবো না। আমাদের কাকিমা মুড়ি খেতে বসে পড়েছে একা একা ঘরের ভিতরে, আর আমরা খাবো বাইরে। কাকিমা সুন্দরভাবে বসে পড়েছে। হাসো একবার, কেমন হয়েছে চা? ভালো হয়েছে চা মুড়ি। এই যে কাকিমাও কিন্তু বাইরে চলে এসেছে, যেহেতু আমরা সবাই বাইরে চলে এসেছি, তার জন্য একা একা খাবে না। আর এই যে ওম ঘুম থেকে উঠেছে, ওমের চোখ মুখ ফুলে ঢোল। ওম একবার আমার রুমে, একবার মায়ের রুমে, একবার উপরে নিচে সব রুমেই ঘুমিয়েছে। কারণ হচ্ছে গিয়ে ওয়েদারটা খুব সুন্দর, তার জন্য আমার খিচুড়ি রান্না করে দিস না। এই যে আমি কি সুন্দর ভাবে মুড়ি মেখেছি, উপর থেকে একটা পড়লো কিন্তু। আর এই যে আমার চা, কত বড় একটা মগে নিয়েছি চা আমি। চানাচুর আছে কিন্তু দেখা যাচ্ছে না, মানে অনেক সাইডে। আমার মুড়ি থেকে চানাচুর বেশি। আমার মুড়িটা দেখে সবাই বলছে যে চানাচুরটা কম হয়ে গেছে। গাইস তোমরাই বলো এটা কি সত্যি কম হয়ে গেছে? আমি আরো চানাচুর দিয়ে মাখাতে চাই। ও আজকে শব্দহীন, মানে ও ঘুম থেকে উঠেছে তো তাই একটু ও একটু পোল দিচ্ছে। আর ও ঘুম থেকে উঠে আমার সাথে একটু হয়ে গেল, তার জন্য কম কথা বলছে আর কি আমার সাথে। আর আমাদের বাড়ির মেন সদস্য এই 4 জন সারাদিন আমাদের বাড়িতেই থাকে। আর যদি অচেনা কেউ আসে, তো যাকে দেখে এদের সন্দেহ হবে তাকে দেখেই বহুত চিৎকার করে। খুবই ভালো এরা। এটা আমাদের বাড়ির একটা ফুল গাছ, রঙ্গন ফুল। সারা বছরই এরকম ফুল ফুটে থাকে, কত সুন্দর লাগে। কোনো গাছে ফুল ফুটুক আর না ফুটুক, এই গাছে ফুল ফুটবে। কি করছো তুমি? হ্যাঁ শুনতে পাই না। কিবোর্ড বাজাচ্ছ? তাহলে একটা ভালো কিছু বাজাও তো।
সুন্দর হয়েছে। তো আমি এখন বাগানে এসেছি ফুল তুলবো বলে। তো মন্দিরের কাজ করতে হবে, বাসন ধুতে হবে, ফুল তুলতে হবে, মন্দিরটা মুছতে হবে, তারপরে ঠাকুরমশাই আসবে পুজো করতে। তো আমি দেখো বৃষ্টি পড়ছে, তো আমি বাগানে আসলাম ফুল তুলতে। তো এখন আমি ফুল তুলবো। কত সুন্দর বাগানে আমাদের জবা ফুল আছে, কিন্তু কি বলো তো, রোদ গরমের কারণে ফুলটা একটু কম, তবুও যে কটা আছে সে কটাতে হয়ে যাবে আর কি। তো আমি এখন ফুল তুলব। লক্ষ্মী জবা একটা, ওই যে দুটো লক্ষ্মী জবা ফুটেছে। তো আমি তুলবো এখন লক্ষ্মী জবা। এই যে একটা, আর এটা হচ্ছে, এটা আমার সেই ছোটোবেলাকার। এটা আমি পয়সা জমিয়ে জমিয়ে তখন কিনেছিলাম আর কি ছোটোবেলায় ঠাকুরের জন্য। তো এটা আমার ছোটোবেলার ইমোশন, তার জন্য এটাকে আমি আর চেঞ্জ করিনি। তো এটা আমার খুব প্রিয় একটা জিনিস, ঠাকুরের ফুল তোলার জন্য ছোটোবেলায় কিনেছিলাম। তো এটা চেঞ্জ করতে খুবই মায়া লাগে। তো অনেক পিতলেরও আছে, তো কিন্তু তাও আমি এটা চেঞ্জ করিনি। এটা আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকেই এটাতেই ফুল তুলে আসছি, তার জন্য। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে মন্দিরের কাজ করে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন যাব নিচে, দেখি মা কি রান্না করছে, একটু হেল্প করি। আর আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তার জন্য অনেক কিছু রান্না বান্না হবে। তো যাই একটু হেল্প করি। মা এদিকে দেখছি কি সুন্দর চিংড়ি মাছ রান্না করেছে, আমার তো দেখে জিভের জল চলে আসছে। এদিকে হচ্ছে কাতলা মাছ, এদিকে হচ্ছে চিকেন, এটা চাটনি, পটল ভাজা, কুমড়ো ভাজা, শাক। আমাদের ওমের কিন্তু স্নান কমপ্লিট, আমি গা মুছিয়ে দিচ্ছি। একজনা বডি লোশন মেখেছেন গোটা শরীরে, অঙ্গে প্রত্যঙ্গে। আরও দেখাই, এই যে পায়ে বডি লোশন লাগিয়েছে, দেখুন, মানে কি বলবো। আপনি এত বডি লোশন লাগিয়েছেন কেন গরমের মধ্যে? মা বলেছিল। মা বলেছিল? কি বলেছিল? বলেছে গোটা গায়ে লাগাইতে, আমিও গোটা গায়ে লাগাচ্ছি। তাকাই দিকে। ওমকে স্নান করালাম, আমি স্নান করলাম চুল ভিজে। খুব ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আরও স্নান করতে আরও ভালো লাগলো। আমি হোয়াইট কালারের একটা টি শার্ট পরেছি, আর একটা, এটা কি কালার বলে, পিঙ্কও না অরেঞ্জও না, যাই হোক যেই হোক কালার, এই কালারের সাথে কম্বিনেশন করে একটা প্যান্ট পরেছি। সবাই খেতে বসে পড়েছে, এখানে খাওয়া দাওয়া চলছে। হ্যালো গাইস, দাদারা খেতে বসেছে এখন। আমার কথা সবাই ভুলে গেছে, এটা আমি খুব দুঃখ পেলাম। আর আমার মনে ছিল যে আমি খাবার খাইনি। সবাই এখন খাওয়া দাওয়া করবে। একজনকে আমি মিস করছি, দুইজনকে মিস করছি এখানে। একটাই কাছের আমাদের খ্যাপা কাঙাল ভাই, আর একজন সেই রয়েছে বাবুদা আমাদের। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভাবলাম একটু গানে বসা যাক, মানে একটু বিকেল বিকেল হয়ে গেছে, সবাই একটু রেস্ট নিয়েছিল। তারপরে এখন আমরা সবাই ভাবলাম একটু গানে বসবো, তো সবাই মিলে আসলাম একটু গান বাজনা করবো।